আজকে সকালবেলা উঠেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো মন ভালো করার জন্যই ছাদে আসলাম। কেন মন ভালো হলো আর সারাদিন কী কাজ করলাম এটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম করছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি পুরো ভিডিওতে সাথে থাকবে। উঠেছি অনেক সকালে, 5:30 বাজে। তোমরা তো যারা আগে ভিডিও দেখতে তারা তো জানোই, যেহেতু মেয়ের মর্নিং স্কুল তাই আমাকে অনেক সকালে উঠতে হয়। উঠেছি 5:30টায়। তো উঠে মেয়েকে বললাম তুমি এত তাড়াতাড়ি উঠিও না, কারণ আমি উঠলে ঘুম থেকে সেও ঘুম থেকে উঠে পড়ে। তো গতকালকে রাতে তার ভীষণ কাশি হচ্ছিল, তাই ঘুমাতে পারছিল না। আর ওকে আমি বললাম তুমি একটু লেট করে ঘুম থেকে ওঠো না, তাকে উঠে যেতেই হবে। সে উঠে গেল, উঠে গিয়ে বাবা মেয়ে বসে গেল টিভি দেখতে। তো এখন তো বিশ্বকাপ চলছে সবাই জানো, তো খেলা চলছিল, সে খেলা দেখছিল। হঠাৎ করে খেলা দেখতে দেখতে দেখি টিভিটা নিজে নিজেই অফ হয়ে গেল। সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু কোনো পিকচার ওটাতে আসছে না। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ আর্জেন্টিনার খেলা রয়েছে। তো কীভাবে দেখবো এটা একটু মাথায় কাজ করছিল। মন খারাপ হলো, কিছু করার নেই, কারণ এদিকে মেয়ের আবার স্কুলে সিটি পরীক্ষা চলছে, তাই তাকে আমি খাবার দাবার খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তো যেহেতু মন খারাপ হয়েছে, তো মা বললো ছাদে গিয়ে দেখো কি কত সুন্দর ফুল ফুটেছে, দেখলে তোমার মন ভালো হয়ে যাবে। সেই জন্যই ছাদে আসলাম। আর তোমরা তো দেখলেই কত সুন্দর সুন্দর ফুল ছাদে ফুটেছে। ফুলগুলো দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, যত খারাপ মনে হোক না কেন বাগানে আসলেই মনটা ভালো হয়ে যায়। আর এখানটায় দেখো টিভি স্ট্যান্ডটা ফাঁকা, কারণ টিভি হচ্ছে সার্ভিসিংয়ে চলে গেছে। জানি না আজকে টিভি আবার ঘরে ব্যাক করবে কি না, আর না করলে বা খেলা কীভাবে দেখবো সেটাও জানি না, কারণ ফোনে খেলা দেখতে ভালো লাগে না, বড় স্ক্রিনে খেলা দেখতে ভালো লাগে। আর আমার হাজব্যান্ড মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় বাজার করে নিয়ে এসেছিলো। মাছ কাটা ছিল না, তাই সে মাছটা কেটে আমাকে একটু হেল্প করে দিল। তো মাছ কেটে মাছ রান্না হয়ে গেল। সে আজকে ভাত নিয়ে যায়নি, তার জন্য একটু লেট করে রান্না বান্না হয়েছে। আর রান্না কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে। তাকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম। আসার পরে আমার ভীষণ খিদে পেয়ে গেল। আর ফলের মধ্যে আমটা খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই মিষ্টি আম হলে, টক আম খেতে ভালো লাগে না। তো মা আম কেটে রেখেছিল, আমি এসে একটু আমটা খেয়ে নিচ্ছি। মেয়েকে একটু খাইয়ে দিলাম, কারণ খাইয়ে না দিলে সে খায় না, ফাঁকিবাজ, মিষ্টি খাবার খেতে চায় না। তার চানাচুর পছন্দ, আর এদিকে চানাচুর খেলে তার আবার গ্যাসের প্রবলেম হয়ে যায়, বুকে ব্যথা হয়। যাই হোক আমি একটু খেলাম, ওকে একটু খাইয়ে দিলাম। আর স্কুল থেকে আসার পথে আমি একটু দোকানে গিয়েছিলাম, দোকান থেকে কিছু চা খাওয়ার জিনিসপত্র আনলাম। আর নিজের পেট পুজো করার পরে আমি এটা এগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি, কারণ অগোছালো জিনিস ভালো লাগে না, প্যাকেট থাকলেও দেখতে ভালো লাগে না। তাই একটু গুছিয়ে রাখলে ভালো, খেতেও সুবিধা হয়, তখন আর প্যাকেট খুলতে হয় না, কোটা থেকে নিয়েই খেতে পারে। কিছু মুখরোচক খাবারে নিয়ে এসেছিলাম, আর কিছু বিস্কিট নিয়ে এসেছি, কারণ চা বিস্কিট ছাড়া আমি খেতে পারি না। চায়ের সাথে একটু বিস্কিট না খেলে কেমন জানি লাগে আমার। অনেক দিন পরে তোমাদের সাথে আজকের একটা ডেইলি ব্লগ শেয়ার করছি, জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো অনেক দিন ব্লগ শেয়ার করা হয়নি, আসলে আমি গ্যালারি চেক করছিলাম, কারণ ভিডিও যখন করতে যাচ্ছি আমি তখন থেকে স্পেস নাই এরকম ওয়ার্নিং আসছে। তো দেখলাম প্রচুর এখানে ব্লগ রেডি করা, কারণ দীর্ঘদিন আমি ব্লগ আপলোড করিনি। তার কারণ রয়েছে, কারণটা আজকে বলছি না, আজকে বললে ব্লগটা আবার অনেক বড় হয়ে যাবে। আসলে মাঝখানে অনেক খারাপ সময় আমার লাইফের উপর দিয়ে গিয়েছে, যে কারণে ব্লগ দেওয়া হয়নি। তো কি হয়েছিল না হয়েছিল সেগুলো আমি তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব। তো অনেক দিন পরে আবার ফিরে আসলাম। আশা করছি তোমাদের ভালোবাসা এখনও আমার সাথে থাকবে। যারা ইউটিউব থেকে আমার চ্যানেল দেখো, আমার ভিডিওগুলো দেখো, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক দেখে দেখো তারা একটু ফলো করে দেবে। সন্ধ্যা হয়ে গেছে, মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমি একটু কাজে গিয়েছিলাম বাইরে। তো বাইরে গেলেই সবসময় আসার সময় দিদির বাসায় যাওয়া হয়, আজকে যথারীতি দিদির বাসায় গিয়েছি। আর ভীষণ খিদে পেয়ে গেছে। বাইরে থেকে আমি খাবার খাই না, সাধারণত তেলে ভাজা খাবার আমি সহ্য করতে পারি না, আমার পেটে ব্যথা উঠে যায়। তো দিদি এখানে কম তেলে চামচে ভেজে দিয়েছিল, সেটা একটু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বাসায় চলে যাব, কারণ মেয়ের পরীক্ষা চলছে, আমি না থাকলে সে আবার পড়াশোনা করে না। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।